তো যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শুনেনি এবং ভগবানের গুণকথা কীর্তন করেনি, তার কান হচ্ছে সাপের গর্তের মতো, জিহ্বা ব্যাঙের জিহ্বার মতো। সাপের গর্তে সাপ থাকে, আর জিহ্বাটা ব্যাঙের মতো। ব্যাঙ করে কি? ব্যাঙ করে বর্ষাকালে যখন বৃষ্টি হয়, ব্যাঙ ব্যাঙ করে। তো ব্যাঙ করে কি? তার এই শব্দের দ্বারা স্ত্রী ব্যাঙকে আকৃষ্ট করতে চায় ইন্দ্রিয় সংভোগের জন্য, কিন্তু ওইটা শুনে স্ত্রী ব্যাঙের জায়গায় সাপ আকৃষ্ট হয়ে যায়। সাপ এসে খপ করে ধরে খপ করে খেয়ে ফেলে। তাই ব্যাঙ তার জিহ্বা দিয়ে শব্দ করার মাধ্যমেই তার বিপদ ডেকে আনে। এইভাবে আমরা যদি কৃষ্ণ কথা না বলি অন্য কথা বলি, এটা ব্যাঙের কীর্তনের মতো, ব্যাঙের শব্দ, খাং ঘ্যাং ঘ্যাং, কানটা সাপের গর্ত হয়ে যাবে। তাই ভগবত গীতা ভাগবতের বাণী উদাত্ত কণ্ঠে পৃথিবীর সর্বত্র প্রচার করা উচিত, উদাত্ত কণ্ঠে। এবং যে শুদ্ধ ভক্ত যথার্থ সূত্রে শ্রবণ করেছেন, তার কর্তব্য হচ্ছে পৃথিবী জুড়ে তা প্রচার করা। এই যদি আমরা শ্রবণ করেছি আমি প্রভুপাদের কাছ থেকে, আমাদের উচিত প্রচার করে এটা।